নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি এখানে রান্না করব পাঁচফোড়ন দিয়ে তেলাপিয়া। তো সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়েছি তেল, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে মাছের ঝোল বানানোর জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই বা কাতল মাছও নিতে পারেন, সেটাও কিন্তু পাঁচফোড়ন দিয়ে অনেক ভালো লাগে খেতে। তো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। তা আমি এবার মাছগুলোকে একটা থালাতে নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা দেখুন, আমি মাছগুলো উঠে নিয়েছি। তারপরে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা একটু ভেজে নেব স্মেলটা আসার জন্য। পাঁচফোড়ন শুধু দিলে হয় না, পাঁচফোড়নের যদি স্মেলটা বের হয়ে না আসে তাহলে খেতে ভালো লাগবে না। আর খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁপে। তো বন্ধুরা, আমরা চাইলে পেঁপের পরিবর্তে আলু বা লাউ বা অন্য যে কোনো সবজি আমরা ইউজ করতে পারি। তো এবার আমি এখানে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। কে কে এই তেলাপিয়া মাছ দিয়ে পাঁচফোড়ন দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা তো জিরা ফোড়ন বা পেঁয়াজ রসুন এসব দিয়ে খেয়ে থাকি, তো পাঁচফোড়ন দিয়েও খেয়ে দেখবেন। আর এখানে আছে আদা বাটা, জিরে বাটা, তারপরে আছে ধনিয়া বাটা, হলুদ লবণ মরিচ সবগুলো একসাথে মিশিয়ে সামান্য কিছু জল দিয়ে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা না টেনে দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তারপর আমি এখানে দিয়েছি জল। এই যে আমি আরও কিছুটা জল দিয়ে নিয়েছি। জলটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। তো আমার জলটা ফুটে এসেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার চ্যানেল থেকে যদি আপনারা আরও ভালো ভালো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন সকলের মাঝে আমার ভিডিওটা পৌঁছে যায়। তারপর আমার ঝোলটা ফুটে এলে আমি দিয়ে দেবো ঢাকনা। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এভাবে সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে সত্যি অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ রইল।